সংকট কাটছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের। গেল 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নবম কর্মদিবসেও ক্লাসে পাঠদানে ফেরেননি শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এই অবস্থায় প্রায় 3 মাস ধরে চলা অচলাবস্থা কাটছে না কুয়েটে। এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেবেন না। শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে জানাবেন? সিনথিয়া, যেমনটা বলছিলেন, দীর্ঘ 9 দিন কর্মবিরতি শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছে শিক্ষকরা। তারা কিন্তু কোনো পাঠদানে যাচ্ছেন না। অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। অপরদিকে কিন্তু দুই পক্ষই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষকরা যে কর্মসূচিটি দিয়েছে, আজকের মধ্যে যে সকল শিক্ষার্থী শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তারা শিক্ষাক্রমের পাশাপাশি সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম স্থগিত করবেন বলে এমনটা জানিয়েছেন। অপরদিকে শিক্ষার্থীরা আজ একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির মধ্যে 3 দফা রয়েছে। তার মধ্যে 3টি একটি হচ্ছে একাডেমিক কার্যক্রম শুরু, 2 নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং 3 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি। আজ সকাল 11টায় তাদের এই অবস্থান কর্মসূচি নেয়ার কথা রয়েছে এসডব্লিউসির সামনে। যদিও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী এসডব্লিউসির সামনে এসে উপস্থিত হননি। তবে আপনাকে জানিয়ে রাখি, তাদের এই কর্মসূচি এবং শিক্ষকদের যে কর্মসূচি, এর ফলে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেকেই বলেছেন সেশন জটের কথা। সেশন জট সহ শিক্ষা কার্যক্রমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। সিনথিয়া, এই ছিল কুয়েট থেকে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।